এই পাশে যে এই দিক দিয়ে পশম হয় না বলি আপনাদের কাছে এখনো জিজ্ঞাসা করে বলো তো দেখি এই যে হাতের এই পাশে পশম নাই এই পাশে পশম দেখতে পাই কই ওই উত্তর আমি অনেক আগেই শিখছি আচ্ছা বল দেখি শুনি কই পশম এই পাশে হয় না দিকে হয় না এই পাশে পশম হয় দিকেই হয় আজকের উত্তর হইছে তাই যা জিজ্ঞাসা করছি না হয় দিকেই হয় না দিকেই হয় না অনেক গুরুর কথা বলে গেছো তুমি শুধু গুরুর কথাই বলছো আমি বসে বসে ওই পাশে শুনছি তুমি গুরুর কথাই বলছো বলি আপনাদের কাছেও তাই আমি একটু একটা ছোট করে গান গাই তারপরে ওর প্রশ্নের জবাবটা দিছে ওইখান থেকে সামান্য কিছু ধরতে চাই বেশি ধরলে বলার কায়দা ওনার নাই তবে আসতে বাবা একটা কথা না বললে চলে না কারণ সঠিক জবাব যদি না মিলে সেখানে কিন্তু বেশি দূর পর্যন্ত যাওয়াও যায় না কারণ প্রশ্নের উত্তর বা জবাব থেকেই প্রশ্ন করতে হয় তবে গুরুর কথা বলছো অসীম সরকার তার নামটি বলা দরকার স্বর্ণপদক প্রাপ্ত যিনি বাংলাদেশে ভারতে তিনি অসীম সরকার একটি গানের মাধ্যমে বলল ও গুরু তোমাকে আমি চিনব কি করে সব জায়গায় তুমি গুরুর কথা বলে গেছো আপনাদের কাছে বলি আপনারা দেখেছেন পালমশাই এই কথাটা মিথ্যা নয় পালমশাইরা কি করে কাঁচামাটি ছানা করে ওই পাতিল হাড়ি বানানোর তরে যখনই কিনা তাহা পুড়ে দিয়ে পুড়ে সেখান থেকে অনেক শিরা পাটা বের হয়ে যায় তার থেকে অনেকগুলো টিকে যায় তাহলে টিকার সংখ্যা আর শিরা পাটার সংখ্যা যদি শিরা পাটা নিয়ে হাটে বা বাজারে যায় আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব যদি তাহা কিনিবারে যায় অবশ্যই ওই হাড়ি বা পাতিল ধরে সর্বপ্রথম এই পাশ ওই পাশে কয়েকটা থাপড় দেয় তাই কি বাবা তাই না ওই হাড়ি পাতিলে থাপড় দেয় কি জন্য দেয় এটা ভালো কি মন্দ যদি হয় ভালো তাহলে টন টন করে আর যদি ছিঁড়ে ফাটা থাকে তাহলে ড্যাপ ড্যাপ করে ও গুরু তোমাকেও আমি চিনতে চাই একটু আগে ছাপড়িয়ে পাজাইয়া নিতে চাই কেমন ও গুরু গো এই অসীম সরকার বলল তোমায় আমি চিনিলাম না চিনিলাম না আমার সাধন ভোজ আমার হলো না এমদাদুল হক মাইজ ভান্ডারি হাশেম মিয়া মাইজ ভান্ডারি Oh,
অসার কেতার ভেবেছিস কত বাজে চিন্তা করলে না সংসার অসার কেদার ভেবেছিস ভব মাঝে চিন্তা করলে হেবে না ওরে আমি পদে পদে আঘাতে পেয়ে মনের ধান্দা গেল না আমি পদে তারাই করে দেহে সুরা কারওয়া দল বেঁধেছে তারাই সইল না ওরে আমার মাল গোদামের পাহারা তারাই করে দেহে সুরা কারওয়া দল বেঁধেছে তারাই সইল না আমার গোদামের মাল নীল হলে ওরে আমার গোদামের মাল নীল হলে আমায় দিল জেলখানা হয়েছে শেষ হইল এখন ভিকারির বেশ স্বদেশ খুঁজি হয়ে আনে মহনা আমার সকল চেষ্টার হয়েছে শেষ হইল এখন ভিকারির বেশ স্বদেশ খুঁজি হয়ে আনে মহনা অসীম বলে বিদান্ডে কালে অগুরু অসীম বলে বিদান কালে গুরু স্থানে রেখো
করা ভালো, তবে সেই ঘোলা পানি বেছে বেছে পান করাও ভালো। নদীর পানি যেমন পান করতে হলে কি করতে হয়, তা ছেঁকে পরিশুদ্ধ করতে হয়, তারপরে পান করা যায়। তেমনি নকুল কুমার বিশ্বাসও বলল তাই। ধরো রে মন অরিজিনাল গুরু, অরিজিনাল গুরু ধরতে হবে। এই জগতে তুমি সৃষ্টি করেছো, তাই তোমার কাছেই জিগাই। তুমি রাত্রি যেমন সৃষ্টি করেছো তেমনি দিন সৃষ্টি করেছো, ভালো যেমন সৃষ্টি করেছো তেমনি খারাপ সৃষ্টি করেছো। ঠিক তেমনি বলিবারে চাই, ফর্সা যেমন সৃষ্টি হয়েছে তোমার কারণে, কালো সৃষ্টি তোমার কারণে। তা যদি হয়ে থাকে বলি, তব গোসাই তোমার কাছে এই জগতে সদ্গুরু চিনব কেমন করে? গুরু বেশে কতজনে ঘুরে বেড়ায়, তাতে দুঃখ নাই। ওই যে ত্যাগের বসন সামনে নিয়ে প্রণমিয়া থালা, আবার মনে মনে গনে পয়সা হাতে নিয়া মালা। এখন কোন গুরু সঠিক বলিবারে চাই। একদিন আমার দয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত যেমন তার সাহাবীদেরকে নিয়ে একাত্রিত বসে আমার আল্লাহ দয়াল আল্লাহর কথা যেমন সবার কাছে সুন্দর করে ব্যাখ্যা করে, সবাই আল্লাহ মাবুদের কথা শুনতে শুনতে দয়ালের বদনে সবার আনন্দে উথুলিয়ে গুরুর প্রতি তাদের অনেক শ্রদ্ধা ভক্তি আসে। এমনি ভাবে প্রতিনিয়ত যখন সাহাবীদেরকে নিয়ে দয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ভক্তদের কাছে দয়াল আল্লাহর কথা বিলিয়ে যায়, হঠাৎ একদিন এরই মাঝখানে সমস্ত ভক্ত দেখিবারে পায়, আজ কেন দয়ালের কথা বলতে বলতে আমার দয়াল নবী দুটি নয়ন ধারা ঝরে। ইহা দেখে প্রত্যেকটা ভক্তর নয়ন ধারা ঝরে। তার মধ্যে ছিল মাবিয়া। সেই মাবিয়া দেখে দয়ালের কাছে যেয়ে চরণে ধরে বলে, দয়াল গো, আমি জানিবারে চাই, কতদিন তো তোমার কাছে এসেছি, দয়াল আল্লাহ মাবুদের কথা শুনেছি, কোনদিন তো তোমার নয়নে পানি দেখি নাই, আজ কেন তোমার নয়নে পানি দেখতে পাই? আমি দয়াল তোমার কাছে জানিতে চাই। ঠিক এমন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল বলে, মাবিয়া রে, বলি তব নিকটে একমাত্র তোরই কারণে আমার আজ দুনয়ন ধারা ঝরে। মাবিয়া শুনিয়া দয়ালের চরণে গেছে পড়িয়া, আমি এমন কি অপরাধ, এমন কি দোষ করিলাম যার জন্য দয়াল তোমার নয়নে পানি ঝরে? আমি মনে মনে ভাবি, তাই এ জগতে আমার মতোই অপরাধী আর দ্বিতীয় কেউ নাই। দয়াল বলে, মাবিয়া রে, তবে শোন বলি তব তরে, কেন আমার আজ দুনয়ন ভরে পানি ঝরে? ওরে মাবিয়া শোন, এই মাত্রই আমি ওহী পেলাম, অর্থাৎ সংবাদ পেলাম, তোর ঔরস হতে যে সন্তানের জগতে আসবে, সেই সন্তানের কারণে আমার নবীর বংশটি ধ্বংস হবে। তবে আপনাদের কাছে বলে রাখতে চাই, আমি বিপক্ষে গান্ধারী হিসেবে অনেক কথা ভুল বলতে হবে। আগেই বলে রাখি, আমি ক্ষমা চাই, তবে সঠিক যিনি করে দিবে অতটুকু ভুল বলার চেষ্টা করব না। তবে পাল্লার ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে যেয়ে সামান্য একটু এদিক সেদিক করতেই হবে। তাই আপনারা জানেন সকলে, মাবিয়া যখন এ কথা বলে, মাবিয়াকে যখন দয়াল এ কথা বলে, মাবিয়া বলে, দয়াল গো, আমার ঔরস হতে যদি যে সন্তান এসে নবীর বংশ ধ্বংস করবে, আমি তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করতে চাই, আজীবনে আমি বিবাহ করিবার কায়দায় আমার নাই, আমি আজীবনেও বিবাহ করিব না। আমি যদি বিবাহ না করি তাহলে আমার দ্বারা সন্তানও আসিতে পারে না। আপনারা কি বলেন? যদি বিবাহ কেউ না করে তার দ্বারা কি সন্তান আসতে পারে? পারে না। আমার দয়াল বলে, ঠিক আছে, তাই তুমি যদি প্রতিজ্ঞা রক্ষা করতে পারো খুব ভালো। ঠিক তার কিছুদিন যাওয়ার পরে
এই মাবিয়া যখন মরুভূমিতে কর্ম করার সময় তার অত্যাধিক বেগে প্রস্রাবের বেগ আসে। এখন প্রস্রাব করিবার তরে যখন মরুভূমিতে প্রস্রাব করে, বলি আপনাদের কাছে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইসলাম, প্রত্যেকটা ধর্মেই শৌচকর্ম করার পরে পবিত্রতা হতেই হবে। তাই পবিত্রতা করার তরে তাকে কি করতে হয়? পবিত্রতা করার তরে হয়তো পানি না হয় ঢিলা কুলুপ ব্যবহার করতে হয়। এখন এই মাবিয়া ঢিলা কুলুপ ব্যবহার করে পানি না পেয়ে, অর্থাৎ ওই মাটি দিয়ে যখন ঢিলা কুলুপ ব্যবহার করে, ওই মাটি হইতে একটা জার্ম তার লিঙ্গমূলে প্রবেশ করে। যখন ওই জার্ম বা রোগ জীবাণু যখন লিঙ্গমূলে প্রবেশ করে, অসহ্য যন্ত্রণায় এবার মাবিয়া মরে এ জগতে বলবে কার কাছে, ও দয়াল আমি তোমার সাথে সম্পৃক্ততা করতে চাই। এই জগতে সুখ দুঃখ যা কিছু আছে গুরুর কাছেই বলা চাই। ইহা ভাবিয়া তখন সেই মাবিয়া চলে গেল আমার দয়ালের ধারে। দয়ালের ধারে যেয়ে বলে, দয়াল গো, ওই মরুভূমিতে এই ঘটনা খুলে বললে। দয়াল শুনে বলে, মাবিয়া রে, আমাকে কি করতে হবে তাই বল। মাবিয়া বলে, দয়াল আমাকে বাঁচার একটি উপায় তুমি বের করে দাও। এমন সময় দয়াল বলছে, মাবিয়া রে, তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে তোকে বিবাহই করিতে হইবে। এই রোগের একমাত্র দাওয়াই বেঁচে থাকতে হলে তোকে বিবাহ করা চাই। এখন মাবিয়া বলে, দুটা নাই, আমি বিবাহ করলে দয়ালের সাথে প্রতিজ্ঞা নষ্ট হয়, আর যদি বিবাহ না করি তাহলে আমার জীবন চলে যায়। আমি এখন কি করবো উপায়? দয়াল ডেকে বলে, তুমি বিবাহ করো। এখন তারপরেও মাবিয়া ভাবে, দয়ালের কথা শুনলে দয়ালের কথা রক্ষা পাই, আর যদি না শুনি তাহলে আমার প্রতিজ্ঞা রক্ষা পাই। এখন আমি কোন দিকে যাই? এ কথা ভাবিয়া মনে ভাবে, তাই আমি দয়ালের কথাই শুনবো, আমি বিবাহই করিব। মাবিয়া মনে মনে ভাবে, তাই এমন বিবাহ করিবারে চাই যে বিবাহ হইতে সন্তান আসিবার কায়দা নাই। ইহা ভাবিয়া মাবিয়া তখন করল বিয়া। আপনাদের কাছে বলিতে চাই, এমন বিবাহ মাবিয়া করলো যে বিবাহ থেকে, যে স্ত্রী থেকে সন্তান আসার কায়দা নাই। আমার মায়েরা ভালো বুঝে, আপনারাও বুঝেন। তাই কোন নারী বা কোন মহিলার যদি মাসে মাসে যে জিনিসটি আসে তা যদি কোনো নারীর না থাকে, আপনারাই বলেন দেখি, তার কাছ থেকে কি সন্তান উৎপাদন হইতে পারে? কখনোই পারে না। মাবিয়া ইহা ভাবিয়া মনে ভাবে, তাই এমন বিবাহ করিতে চাই যার ওই জিনিসটা নাই। এই কথা ভাবিয়া মাবিয়া করলো বিয়া। সেই কথা খুলে বলি, মাবিয়া বিয়ে করলো 80 বছরের বুড়ি। এবার বলেন দেখি মা, 80 বছরের বুড়ির মধ্যে কি আর ওই থাকে? সে কি আর সন্তান দিতে পারে? বলি আপনাদের ঠাই, মাবিয়ার সরসঙ্গের পরশ পাইয়া ওই 80 বছরের মহিলার মধ্যে 16 বছরের শরীর ভাব গেল আসিয়া। অর্থাৎ 16 বছরের 18 বছরের একটা মেয়ের যা থাকে, এই 80 বছরের বুড়ির মধ্যেই তাই আসে। মাবিয়ার পরশ পাইয়া সেখান থেকে 16 বছরের 18 বছরের একটা মেয়ের সেই যৌবন যখন আসে, সেখান থেকে যার জন্ম হয়, আপনারা সবাই তা জানেন। এবার আমার কথা, ও কৃষ্ণ গোসাই শ্যামরায়, তোমার কাছে জানিবারে চাই, মাবিয়াও তো গুরুর কথাই শুনছিল, গুরুর কাছেই গেছিল। আর এই বিশ্ব জগতের গুরু যিনি, আপনাদের কাছে খুলে বলি, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি, তাকে অবমাননা করার কায়দা এই জগতে কারোরই নাই। তাহলে দয়াল তোমার কাছে আমি জিগাই, এখানে মাবিয়ার দোষ কি তোমার কাছে জানতে চাই। মাবিয়া তো গুরুর কথাই শুনছে, দয়ালের কথা শুনে তো বিয়ে করছে, তাহলে সে তো শুনলই কথা। এখন এই একটা মাবিয়ার দোষ কি, এই কথা বলে যাবে। আর বললা কি এমন কার্য কে ঘটাইলো যার জন্য 80 বছরের বুড়ির মধ্যে 18 বছরের স্ত্রীর জোয়া ভাইল?
কে ঘটাইল? দুইটা কথা বলতেছে। বলি তো তাই ওনারে এরপরে জিজ্ঞাসা করেছিলাম আরো কত কথা আছে বলি আপনাদের কাছে, বলতে বলতে যদি রাত হয়ে যায় কথা শেষ হবার কায়দা নাই। কারণ আমি কি কথা বলবো নাকি? কথা বলবেন আপনারা, আমি শুধু উপলক্ষ দাঁড়িয়ে থাকবো, ইহা জানেন আপনারা। এবার সনাতন ধর্মে একটু যাই। রাজা হরিশ্চন্দ্র, সেই কথাটি বলা ভালো। রাজা হরিশ্চন্দ্র যখন দান ধর্ম করতে লাগলো, গুরু বিশ্বামিত্র মনে মনে ভাবতে লাগলো, অর্থাৎ এই রাজা হরিশ্চন্দ্র যত দানি, ওনার মতো ওই সমনে আর নেই কোনো দানি। যে যাহা চাই তাহাই হরিশ্চন্দ্রের কাছে পাই। এখন গুরু বিশ্বামিত্র মনে মনে ভাবে, তাই আমি একটু হরিশ্চন্দ্রকে পরীক্ষা করিবারে চাই। ইহা ভাবিয়া বিশ্বামিত্র আসলো চলিয়া। বিশ্বামিত্র এসে রাজা হরিশ্চন্দ্রকে বলে, ও হরিশ্চন্দ্র, তুমি নাকি দান ধর্ম করো, তাহলে আমাকে সামান্য কিছু দান করো। যখন এ কথা বলে হ্যাঁ, যে দান চাবে সেই দানই আমি দিতে চাই। এমন সময় বিশ্বামিত্র বলে, তোমার মুখের কথার মূল্য নাই, তোমাকে ত্রিসত্য আবদ্ধ হওয়া চাই। ত্রিসত্যে আবদ্ধ হয়ে তুমি দান করো, পরে না করার কায়দাও নাই। ইহা যখন বলল, গুরুর কথা শুনে তখন ত্রিসত্যে আবদ্ধিত হইল, মানে ইহাই দিব, ইহাই দিব, ইহাই দিব। যখন ত্রিসত্যে আবদ্ধ হলো, আপনাদের কাছে বলা ভালো, এবার গুরু হরিশ্চন্দ্রের কাছে দান চাইল। তাহলে তোমার যে শাসা করা পৃথিবী, তুমি রাজত্ব করো, এই রাজত্বটা তুমি আমার চরণে দান করো। উপায় তো নাই, ওই যে ত্রিসত্যে আবদ্ধিত হয়েছে, রাজ্য না দেয়া ছাড়া কোনো কায়দা নাই। তাই কি করেছে, এবার হরিশ্চন্দ্র রাজা বিশ্বামিত্রকে রাজ্য দান করেছে। শাস্ত্রে প্রমাণ আছে, কোনো কিছু দান করলে তার দক্ষিণা প্রদান করতে হয়। এবার বিশ্বামিত্র হরিশ্চন্দ্রকে ডেকে ডেকে কয়, ও হরিশ্চন্দ্র রাজা, তুমি যে দান করলে তার দক্ষিণা প্রদান করো। এই 16 আনা স্বর্ণ মুদ্রা তুমি আমাকে দান করো। এবার রাজা হরিশ্চন্দ্র কি করে, রাজ্যের নিজের রাজকোষে যেয়ে ঢুকে। যখনই ঢুকিবারে চাই, বিশ্বামিত্র ডেকে কয়, ও রাজা হরিশ্চন্দ্র, রাজ্য যদি দান করে থাকো, তোমার রাজকোষ কি তুমি দান করো নাই? রাজ্য যদি সমস্ত বাড়ি ঘর সমস্ত রাজ্য যদি দান করে থাকে, রাজকোষ কি বাকি আছে? রাজকোষও দান হয়েছে। এবার হরিশ্চন্দ্র মনে ভাবে, তাই সত্যিই তো তাই, সমস্ত রাজ্য যদি আমি দান করে থাকি, তাহলে তো রাজকোষও আমি দান করেছি, তাহলে আমার হবে কি উপায়? হ্যাঁ, যাও, এই তোমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেয়ে নিজে উপার্জন করে যে স্বর্ণ মুদ্রা ইনকাম করবে, তাই না দিবে তুমি দক্ষিণা স্বরূপ আমার চরণে। যখন এ কথা বলে, এবার রাজা হরিশ্চন্দ্র স্ত্রী সভ্যা সহ নিজের সন্তান রোহিতাশ্বকে নিয়ে নিজের রাজ্য ছেড়ে কাশীধামে চলে যায়। আপনাদের সে কথা জানা আছে। কাশীধামে যখন চলে গেল, সে কথা বলা ভালো, সেখানে যেয়ে সর্বপ্রথম নিজের স্ত্রীকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করলো। দেখা গেল তাই নিজের রাজধানী বিক্রি করেও 16 আনা স্বর্ণ মুদ্রা হয় নাই। হবে কি উপায়? নিজের সন্তানকেও সাথে বিক্রি করলো, তারপরেও হয় না। এবার মনে ভাবে, তাই তাহলে আমিও বিক্রি হতে চাই। উনি চন্ডাল রূপে, অর্থাৎ টুম রূপে এক ব্রাহ্মণের কাছে বিক্রি হলো। কেমন ব্রাহ্মণ? ওই যে চন্ডাল রূপী ব্রাহ্মণ, অর্থাৎ উনি মরা পুরায়। সনাতন শাস্ত্রে শ্মশান ঘাট আছে না, এই শ্মশান ঘাটের চাকরি নিল, নিজেকে সেখানে বিক্রি করলো। তারপরে 16 আনা নিয়ে গুরুর চরণে দিল। ও কৃষ্ণ গোসাই, চরণে ধরে জানতে চাই, যেখানেই থাকো আমার কথাগুলো শোনা চাই, জবাবগুলো সঠিক চাই। তাহলে দেখা গেল তাই এবার কোন এক সময়ে সবকিছু গুরু জেনে রাজ্যটা ফেরত দিল। কথাগুলি বলা ভালো। এখন কি হয়েছে? সুন্দর একটি কাহিনী হয়েছে। উনি এখন মনে মনে ভাবে, তাই আমি রাজ্য গুরুর চরণে দিয়েছিলাম,
আমি পুণ্যি করেছি, দান ধর্ম করেছি, আমি এমনি সশরীরে স্বর্গে যেতে চাই। ইহা ভাবিয়া যখন স্বর্গে যাইতে লাগলো, সত্যি সত্যি এই দেহ নিয়েই স্বর্গে যাইতে লাগলো। স্বর্গে যাওয়ার মধ্য স্টেশনে অর্থাৎ মাঝ রাস্তায় আজ পর্যন্ত হরিশ্চন্দ্র ঠিকই আছে, ওই দিকেও যেতে পারে নাই, নিম্ন দিকেও নামতে পারে নাই। তাহলে গোসাই তোমার কাছে জিগাই, এখানে হরিশ্চন্দ্রের কি অপরাধ ছিল, কি দোষ ছিল? সে তো রাজ্য দিয়েছিল, সারা জীবন দান ধর্ম করেছিল, নিজের স্ত্রী বিক্রি করেছিল গুরুর কারণে, নিজের সন্তান বিক্রি করেছিল গুরুর কারণে, নিজেও বিক্রি হয়েছিল গুরুর কারণে। তাহলে এমন কি অপরাধ এই হরিশ্চন্দ্রের ছিল যার জন্য স্বর্গেও যেতে পারলো না, মৃত্তিকায়ও থাকতে পারলো না? এখন পর্যন্ত কেন সে মাঝ রাস্তাতে ঠিকই আছে? ইহার কারণ বলবে তুমি এই ধর্মরাজ আসলে। জানি কতটুকু উত্তর দিব না দিব তা তো আমার জানা নাই। তবে এখান থেকে আবার আর একজনের রাধাবল্লভ সরকার একটি গান গাইতে বলছে, একটু বাবা চেষ্টা করে যাই। বাবা বিকাশ কোথায় আছো, তোমারে আসরে দেখবার চাই। কারণ এক সুরেশ বাবা চলে গেছে, তার বিয়ান চলে গেছে। কারণ এই জগতে কে কোন সময় যাবো আমরা কেউ বলতে পারি না, তাই সেখানে যাওয়া দরকার আছে। তাই বাবা বিকাশ তুমি ছাড়া এখানে আমার আর তোহারের কোনো করার কায়দা কারোরই নাই। বাবা তাড়াতাড়ি চলে এসো, আরেকটি গান। এবার আমার গান আমি গাচ্ছি, ভক্তপদে থেকে শিষ্যপদে থেকে। প্রশ্ন জিজ্ঞাসা আঁকাবাঁকা হবে, কিন্তু শিষ্য বা ভক্তের কোনো উপায় নাই, সে কথা আপনাদেরকে জানাই। কেমন ওরে এমন এই ভাঙরে গরে নদীর কুলে দয়াল রে আমি ঘরে বেঁধেছি বলো দয়াল আমি আর কত আমি থাকবো রে, ও বাবা থাকবো রে বিদেশে। পুরানে হলো রে ঘুম ধরিল পাশে, আমার ঘরে নতুন ছিল পুরা
মনুষ্য জগতের আমরা সবাই এসেছি যখন যেতে হবে, তবে জানিয়ে এসেছিলাম তা কি আর আমার মধ্যে আছে? কিরে মা আছে? যতই দিন চলে যাচ্ছে বাবা, ততই আমার দেহের মা, দেহের বস্তু, দেহের মনি মুক্তা সব আমার ক্ষয় হয়ে যাচ্ছে। তাই তো রাধা বল্লভ তাকে বলল, কত মনি মুক্তা হীরা কানস দেহ ঘরে মা ছিল। সকল হলে নিল আজ আমার উপায় কি তাই বলো। আমার মনে মনে তাই হীরা কানস দেহ ঘরে ছিল। শত্রু এসে সকল হরে নিল আজ আমার উপায় কি তাই বলো। দিনে দিনে ওরে সাধন করে বাবা পেয়েছিলাম ভণ্ডনের বাসা। এটা ভজন করতে দেহ পেয়েছিলাম বাবা গো। সনাতন শাস্ত্রে বলে
80 লক্ষ জমি ভ্রমণ করার পরে মানব আরো 4 লক্ষ জনম ঘুরতে ঘুরতে এই দেহটা পেয়েছি, যে দেহটা ভজনের যোগ্য ছিল। এখন আর বাবা সেই যোগ্যতা আমার নেই। কেমন আমি 10 লক্ষ বার, শুধু আমি না আমারও সকলে 10 লক্ষ বার কৃমিতে জন্ম হয়েছিল, 11 লক্ষ বার পাখি কোলে জন্ম হয়েছিল, এই 10 লক্ষ বার 11 লক্ষ 21 লক্ষ আর 9 লক্ষ পানিতে আমার জন্ম হয়েছিল। তাহলে হলো 11 লক্ষ 10 লক্ষ 21 লক্ষ আর 9 লক্ষ হলো পানিতে বা জলচর পানিতে, মোট হলো 30 লক্ষ। আরো 30 লক্ষ বার বিভিন্ন গাছপালায় আমার জন্ম হয়েছে। 60 লক্ষ বার চলে গেল, আর 20 লক্ষ বার আমার পশু কুলে জন্ম হয়েছে। এই হলো 80 লক্ষ। 80 লক্ষের শেষে জন্মটায় আমার গরু বা গাভী রূপে জন্ম হলো। এই গরু বা গাভী রূপে জন্ম হওয়ার পরে একজন মানব রূপ হয়ে এলো। তাই তো রাধা বল্লভ সরকার বলেছে, ওরে আমার কোটি জনম সাধন করে বাবা পেয়েছি দেহ পাশা। আমি কোটি জনম সাধন করে পেয়েছিলাম দেহ পাশা। সাথে করবো ভালোবাসা, ওরে আমার ঘটিল দশা। ওরে রাধা পল্লব বলে কাঁদতে কাঁদতে ভাঙা ঘরে বসে জবাব যা করেছে মনে পড়ে, তাই আমি জিজ্ঞাসা করেছিলাম, দয়াল তুমি কোন পক্ষে ছিলে? উনি একটি মাত্র উত্তর করেছে, আমি ধর্মপক্ষে ছিলাম। বলেছে কি বলে নাই? যারা ছিলেন মায়েরা ধর্মপক্ষে ছিল, কথা বলছে না? আচ্ছা এবার আপনারা বলেন আজকের পালা
ইসলাম শাস্ত্রে একেবারে পাই আমার দয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গান্ধারী সাল্লাম যিনি সম্ভবত আমার যদি ভুল হয় ক্ষমা চাই রেখেছিলেন মনে হয় 14 জন বিবি, ঠিক কিনা? কি বাবা ঠিক হলো কি? এই যে দরদি বলতে পারে ঠিক আছে কি? আচ্ছা বলি তো বোঠাই 14 জন বিবি রাখার কায়দা তার ছিল, তারপরেও সে কিন্তু অপরাধী হয় নাই। কিন্তু সনাতন শাস্ত্রে কলিযুগে সহ দাপর যুগ সহ দেখিবারে পাই 5টি কর্ম কলিযুগে নাই। ও দয়াল কৃষ্ণ, আমি গান্ধারী হয়ে তোমারে জিগাই কি কি কর্ম? সনাতন শাস্ত্রে 5টি কর্ম নাই। কি কি? প্রধান হইল নরমের যজ্ঞ, অর্থাৎ নর শব্দের অর্থ হলো মানুষ, মানুষকে দিয়ে যজ্ঞ করা, অর্থাৎ অগ্নি জেলে অগ্নির মধ্যে মানুষকে ছেড়ে দিয়ে সত্য যুগে যজ্ঞ হইত, কিন্তু তারা ওই মানুষকে আবার জীবিত করতে পারত। তার নাম ছিল নরমের যজ্ঞ। অর্থাৎ একজন শুদ্ধ মানুষকে যজ্ঞের অগ্নিতে, অগ্নি মানে আগুন জেলে ছেড়ে দিত, যেমন ঋষিরা ছেড়ে দিত, তারা আবার ওই মানুষটাকে জীবিত করত। কেমন সাধন ভজন তারা জানত। হ্যাঁ দরদি কিছু বলবে? আচ্ছা, এর নাম ছিল নরমের যজ্ঞ। কলিযুগে নরমের যজ্ঞ নাই। এরপরে আসলো সত্য ত্রেতাতেও ছিল, আপনাদের কাছে সেই কথা বলা ভালো, গুমের যজ্ঞ। গু শব্দের অর্থ হলো গরু বা গাভী। এই গরুকে যজ্ঞের অগ্নি জেলে তার মধ্যে গরুকে ছেড়ে দিয়ে যে যজ্ঞ করা হতো তার নাম হয়েছিল গুমের যজ্ঞ। ওইখানেও তাই ছিল। ওই গরুটা মৃত্যুবরণ করতো ঠিকই, যার কোনো দেহের অবশিষ্ট পর্যন্ত ছাই ছাড়া কিছু থাকতো না, কিন্তু তারপরে যেমনি গরু বা গাভী অগ্নিতে ছেড়ে দিত, আবার ঋষিগণ সেই গরুকে আবার ঠিক তেমনি ভাবে জীবিত করত। এখন পারেও না, নিষিদ্ধ আমার নয়, ধর্মীয় নিষিদ্ধ। তাহলে কটা হলো? 2টা। তৃতীয় হলো সনাতন শাস্ত্রে, যেমন ইসলাম শাস্ত্রে দেখিবারে পাই, আপনারা অপরাধ নেবেন না আমার কথায়, শাস্ত্রে যা আছে আমি তাই বলবো। যেমন 2টা ভাই বা 3টা ভাই, বড় ভাই বিয়ে করছে, বড় ভাই মারা গেছে, ছোট 2 ভাই স্টেশন খালি আছে, হয় না এরকম? মানে ছোট 2 ভাই বিয়ে করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ধৈরা বলে মাঝারো ভাই দিয়ে ওটা রেখে দাও, বিদায় দেওয়ার কায়দা এই হয় না এরকম? হ্যাঁ, সনাতন শাস্ত্রে ভাসুর দ্বারা অথবা দেবর দ্বারা সন্তান উৎপাদন করিবার কায়দা নাই। এই যে বাবা আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টি কর্ম হইল? আমাদেরকে 3টা হইল। এবার হলো কলিযুগে নিজের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামাতা ছেড়ে মনি ঋষি বা যোগী বা সন্ন্যাসী হইবার কায়দা নাই। বোঝা গেল? সংসার ছেড়ে ভবা পাগলাও তাই বলছে, সংসার ছেড়ে বাইরে যায় তোমার এত ধর্মকর্মের দরকার নেই। এটা শুধু আমি বলি নাই, তা যদি হয়ে থাকে ও দয়াল বলি তোমার কাছে, তাহলে তা যদি না থাকে, এই যে 5টা কর্ম যদি না থাকে, দয়াল তোমার কাছে বলিবারে চাই, তাহলে এক মহিলার 5 স্বামী হয় কেমন কইরা তোমার কাছে জানবার চাই। বাহ, এক মেয়ের 5 স্বামী হয় কেমন কইরা? আর কিছু শুধু তাই না, উনি বলছে ধর্মপক্ষে থাকে। ধর্মপক্ষ কোন পক্ষ? অর্জুনের পক্ষ। 5 ভাই পাণ্ডবের পক্ষ। অর্জুনের রথের সারথি হয়েছে বলি আপনাদের কাছে, সমস্ত যুদ্ধ উনি নিজে পরিচালনা করছে। আর প্রথমে এসে বললে আমার কোন পাপ নেই। আবার এই কথাও বলছে পাপ ছাড়ে না, বলছে কি বলেন?
আচ্ছা তাহলে উনি ভগবান, ওনার জন্য পাপ নাই, খালি পাপ আমাদের জন্য। এই জন্যই তো নকুল কুমার বিশ্বাসের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে, দুই চার কথা ওনার আসে। যদি উপস্থিতি কথা কই তবে তোমরা কই ভাই আমি ভালো মানুষ নই। কেমন? আরে কোদাল দিয়ে শাবল দিয়ে চুরি করলে চুরকে ধরে চৌকিদার, যারা কলম দিয়ে 1 লক্ষ করে 5 লক্ষ না 10 কোটি বানাই, কে করে তাদের বিচার? বানায় কি বানায় না? হ্যাঁ, 1 লক্ষ একটা দিয়ে তারপরে ডাইনি 5 শূন্য, তোর মধ্যে যদি শূন্য 2টো বাড়িয়ে দেয় বা 3টে বাড়িয়ে দেয়, ওইটাও তো করে। তাহলে এই সমস্ত কথা যদি সবার মধ্যে কই তাহলে তো কইবেন আপনারা ভালো মানুষ নই। তাহলে উনি তো স্বয়ং গোবিন্দ, ওনার মনে রাখছে আনন্দ, আমাগরে দিছে নিরানন্দ। উনি পাপ করলে প্রায়শ্চিত্ত নাই, আমরা পাপ করলে প্রায়শ্চিত্ত পাই। যদি স্বীকার করো তো করো, না করলে তোমার প্রায়শ্চিত্ত আছে, তাও আমি পরের আসলে তোমার কইয়া যাই, তোমারও প্রায়শ্চিত্ত আছে। তা যদি হয়ে থাকে বলি আপনাদের কাছে, যেই কথাটা না বললে বুঝবেন না 5 স্বামী কেমন করে হইল। তবে আপনারা জানেন আমার শুধু একটু মনে করে দেওয়ার কর্ম, এই জন্যই আমার হয়েছে গান্ধারীর ধর্ম। আপনাদের কাছে বলিবারে চাই, আপনাদের জানা কথাই একটু ঝালাই করে দিবেন চাই। অর্থাৎ দ্রৌপদীর পিতার নাম হলো দ্রৌপদ রাজা। দ্রৌপদী এমন সুন্দরী হইল, ওই যুগে দ্রৌপদীর মতো সুন্দরী নাই। আপনাদের কাছে সেই কথা শুধাই, এখন কার কাছে বিয়ে দিবে মনে ভাবে তাই। এই কথা ভাবিয়া ওই সময় স্বয়ংবর সবার নিয়ম ছিল। দ্রৌপদ রাজা মনে মনে ভাবে, আমার একমাত্র মেয়ের জন্য আমি স্বয়ংবর সভা দেব। তবে উনি কার শাদিও কম করে নেই। দ্রৌপদ রাজা কার শাদিও কম করে নেই। কি করছে জানেন? নিচে একটা পুষ্করণী কাটছে। পুষ্করণী তো চিনেন আপনারা, তাই না? তবে এই পুষ্করণীটা মাটির পুষ্করণী নেই, ওটার চতুর্দিকে ওয়াল করছে, তার মধ্যে পানি দিছে, এরকম একটা পুষ্করণী করছে। সেইখানে মাঝখানে এমন একটা যন্ত্র ব্যবহার করছে, 4 ক্রুশ উপর পর্যন্ত সেই যন্ত্রটার উচ্চতা নিছে। কত ক্রুশ? 4 ক্রুশ উচ্চতা নিয়ে তার মাঝখানে 2 ক্রুশ উপরে, এই যে আমরা চাকা দেখি না, গরুর গাড়ির চাকা আগে ছিল না, দেখেন নাই? হ্যাঁ, মাঝখানে যেখান দিয়ে ঘুরে ওইখান থেকে ছিদ্র না থাকলে কি ওইটা ঘুরতো? ওটা তো যে কোনো একটা জিনিস রাখছে, কাঠ দিয়ে এই দিক, লোহা দিয়ে এই দিক, যাই দিয়ে এই দিক দিছে না। ঠিক ওরকম ওই যে ছিদ্রটা, মাঝখানে ছিদ্র, মানে চতুর্দিকে চাকা তৈরি করে এমন ভাবে চাকা তৈরি করছে, মাঝখান দিয়ে একটা বান শুধু ঢুকতে পারে, এরকম একটা সূক্ষ্ম ছিদ্র আছে। ওইটা 2 ক্রুশ উপরে ওইটা ভাসাইয়া দিছে। এমন ভাবে ভাসাইয়া দিয়ে তার 2 ক্রুশ উপরে একটা মাছের ছবি রেখেছে। ছবি মানে কাঠের একটা মাছ রাখছে। বলি আপনাদের কাছে, চিন্তা করে দেখেন। তাই এইভাবে পাতিলে করে ওই এই কাঠের মাছটা রাখছে, ওই মাছের চক্ষুটা আছে। এখন ওই চক্ষুটা ওই যে ছিদ্র দিয়ে এমন ভাবে সিস্টেম করছে, বলি আপনাদের কাছে, ওই যে 2 ক্রুশ নিচে যে চাকা আছে, অর্থাৎ 2 ক্রুশ উপরে আর নিচে মাঝখানে যে চাকা আছে, ওই চাকার ছিদ্র দিয়ে ওই মাছের চোখ যায় জলে বা পানিতে দেখা দিয়ে। বোঝা যায় না? আমার কথা বুঝতে পারছেন সবাই? মানে যেমন স্বচ্ছ জল যদি বা স্বচ্ছ পানি যদি থাকে, সেখানে যদি আপনি যে দাঁড়ান, আপনার ছবিটা দেখা যায় না। কারণ ওই যে পুকুরে বা পুষ্করণীর বা চৌবাচ্চা যেটাই বলেন, ওর মধ্যে স্বচ্ছ পানি বা স্বচ্ছ জল, ওখানে ঢেউ নেই, কোনো শব্দ নেই, বাতাস নেই, এমন ভাবে সুন্দর করছে। কিন্তু ওখানে পারে দাঁড়াইলে, যে কোনো পানি থেকে যে কোনো ভাবে আপনি দাঁড়াইবেন, ওই মাছের চোখটা ওই পানির মধ্যে দেখা যাবে। কত ক্রুশ উপর থেকে? 4 ক্রুশ উপর থেকে দেখা যায়। বলি আপনাদের কাছে, এখন নিয়ম হইল, স্বয়ংবর সভায় কন্যা বসা আছে, শুধু পছন্দ করলেই হবে না, আগে পছন্দ, তারপরে চৌবাচ্চার কাছে ওইখানে দাঁড়াইয়া ওই যে নিচ দিকে স্বচ্ছ পানির দিকে তাকাইয়া এইদিকে তাকিয়ে থাকতে হবে। আর উপর দিকে ধনুক, কি বুঝাইতে পারছি? মানে তাকিয়ে থাকবে নিচ দিকে, আর ধনুক বান্ধবের উপর দিকে। এই যে ধরছে, আমি খালি গলায় কথা বলি না, অসুবিধা আছে? হ্যাঁ, ধরছে, এই যে ধরছে। এখন এই যে
ধনুক বান ছেড়ে দিতে হবে। চোখ দুটো কোথায় থাকবে দেখবে, কোথায় উপর দিকে তাকিয়ে মারা যাবে না। চোখ থাকবে ওই যে পানির মধ্যে বা জলের মধ্যে, ওইখানে তো মাছের ছবি দেখা যায়। ওই ছবি দেখে এইভাবে মারতে হবে। ওই যে মাঝখানে 2 ক্রুশ উপরে চাকা, ওই চাকার সূক্ষ্ম ছিদ্র ভিতর দিয়ে ওইটা ঢুকিয়ে দিতে হবে। ওইটা ঢুকিয়ে দিয়ে আরো 2 ক্রুশ উপরে যায় ওই কাঠের চক্ষুর মধ্যে যদি লাগাইতে পারে তবে সে দ্রৌপদীরে নিতে পারে, অর্থাৎ দ্রৌপদী তার স্ত্রী হবে। এখন আপনারাই বলেন এটা কি সাধারণ মানুষের কর্ম? সাধারণ মানুষের কর্ম যদি না হয়, বলা ভালো সেখানে বড় বড় বীর ছিল। 100 ভাই, এই যে আমার পুত্র, এই 100 ভাই, আমার যে পুত্র ছিল 100 পুত্র ছিল, এই 100